আজকের এই মুহূর্তে দেশে যে জ্বালানি সংকট, তার প্রধান অপরাধী হলো পলাতক স্বৈরাচারী সরকার। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ মাটির নিচে গ্যাস থাকলেও বিগত পতিত স্বৈরাচারী সরকার হীন ব্যবসার স্বার্থে তারা গ্যাস উত্তোলন করার কাজে কোনো কর্মসূচি না নিয়ে জ্বালানি আমদানি নির্ভর একটি জ্বালানি নীতি তৈরি করেছিল, কেবলই নিজস্ব স্বার্থে, দলীয় স্বার্থে। আজকে যদি আমাদের নিজস্ব গ্যাস উৎপাদনের ক্ষমতা থাকতো, তাহলে হরমুজ প্রণালীর এই সংকট নিয়ে আমাদের দেশ এবং জাতিকে করতে হতো না। ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন হয় এবং গণবিরোধী হয়, তার সুদূর প্রসারী পরিণতি কত খারাপ হতে পারে তার একটা প্রমাণ হচ্ছে আজকের এই মুহূর্তে দেশে যে জ্বালানি সংকট, তার প্রধান অপরাধী হলো পলাতক স্বৈরাচারী সরকার। আমদানি নির্ভর করতে গিয়ে অনেক বাড়তি টাকা খরচ করেছে এবং যেহেতু এটা আমদানি নির্ভর একটি নীতি, সে কারণে এটি বৈদেশিক মুদ্রা থেকে খরচ করতে হয় এবং এই বৈদেশিক মুদ্রা চাইলেই বাংলাদেশের টাকশালে ছাপানো যায় না, বৈদেশিক মুদ্রা উপার্জন করতে হয়। আমরা গার্মেন্টস এবং রেমিটেন্স ছাড়া আমাদের এখানে বৈদেশিক মুদ্রা উপার্জন করার তেমন কোনো সুযোগ নাই। ফলে এই রপ্তানি আয় রেমিটেন্সই আমাদের একমাত্র ভরসা। এরকম একটা সমস্যা মোকাবেলা করার জন্য ক্যাবিনেটের প্রথম বৈঠকে যখন আমরা বসেছি, তখন থেকেই আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের জন্য অনেক উদ্বেগের বিষয়, এই জাতীয় সংকট মোকাবেলা করার পরপরই আমাদের শিশুরা হামে আক্রান্ত হয়ে পড়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।